তার হিমেল বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক, রিকশা এবং ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষ। এদিকে হাসপাতাল আর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যাও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক শুভ সকাল আপনাকে। চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কেমন দেখছেন, আর সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি কিংবা সামাজিক কোনো উদ্যোগ দেখেছেন কিনা আপনি? লাইবা শুভ সকাল। লাইবা গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেই তাপমাত্রার রেকর্ডের থেকে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে সকাল ৬টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। আর হিমেল বাতাসের কারণে কিন্তু শীতের অনুভবটা আসলে আজকে একটু বেশি। কুয়াশা না থাকলেও আসলে হিমেল বাতাসের কারণে শীত যেহেতু বেশি, সেই শীতে কাবু কিন্তু এই জনপদের মানুষ। সকাল থেকে সড়কে যে যারা বের হয়েছে তারা কিন্তু শীতের পোশাক পরেই আসলে রাস্তায় বের হয়েছে। খুব একটা মানুষজনের উপস্থিতি আজকে চোখে পড়েনি। আর অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু সড়কের পাশে যেই শ্রমিক, দিনমজুর যারা কাজের সন্ধানে বাসা থেকে বের হয় তারা কিন্তু আসলে কাজ না পেয়ে অপেক্ষা করছিল। আর শীতের এই প্রকোপে সবথেকে বেশি কষ্টে আছে কিন্তু যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা। বিশেষ করে মাঠে দেখেছি যারা কৃষক রয়েছে, তারাও কিন্তু আসলে কষ্টে রয়েছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত ৭ দিনে শীতজনিত রোগীর সংখ্যা আবারও বেড়েছে। এই রোগীর মধ্যে কিন্তু শিশুদের সংখ্যাই বেশি। আর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে উপজেলার আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি খোঁজ নিয়েছি। আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু যে পরিমাণে শয্যা সংখ্যা, তার প্রায় ১১ গুণ রোগী বেশি ভর্তি রয়েছে শীতজনিত রোগে। এইসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীরাই বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতের সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল সকালে। আবহাওয়া অফিস বলছে যে এই গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও সামনে কিন্তু শৈত্যপ্রবাহ রয়েছে। তখন কিন্তু আসলে জনজীবন আবারও বিপর্যস্ত হয়ে পড়বে এবং শীত কিন্তু আসলে বাড়বে। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। লাইবা। চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি জানছিলাম অনেক চক্রবর্তীর কাছ থেকে।